আমরা এখন অর্গানন শুরু করি। অর্গাননের 218 থেকে করব। আমরা যে চ্যাপ্টারটা করছি সেই চ্যাপ্টারটা হচ্ছে এক দৈহিক রোগ, অর্থাৎ এই মেন্টাল ডিজিজ বা দেহের কোনো এক পার্শ্বব্যাপী রোগ, এরকম এক দৈহিক রোগ। এর আগে লোকাল ডিজিজ বা স্থানিক রোগ নিয়েও আলোচনা করা আছে। তবে কি একদৈহিক রোগগুলি কি কি মেন্টাল কি ফিজিক্যাল সে নিয়েও আলোচনা হয়ে গেছে, কিন্তু এদের চিকিৎসার পদ্ধতিটা মহাত্মা হ্যানিম্যান অর্গাননে খুব সুন্দর করে বলছেন। আমরা যদি তদনুরূপভাবে কেস রেকর্ড না করে ওষুধ দিই তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা করা খুব কষ্টকর। আমি পূর্ব কয়েকটা সূত্রেও এ নিয়ে আলোচনা করেছি, তবে এখনো এই আলোচনা মহাত্মা শেষ করেননি। তাই আমি 218-তে আবার বলছি কি লেখা হচ্ছে। এই লক্ষণ সংগ্রহের মধ্যে প্রথমত তথাকথিত শারীরিক রোগের ইহার একদৈহিক ভাবে মানসিক লক্ষণের বৃদ্ধিরূপ বিকৃতি এবং মন ও প্রকৃতির ব্যাধিরূপে অবনতির পূর্ববর্তী ঘটনাবলীর নির্ভুল বর্ণনা থাকিবে। ইহা রোগীর বন্ধুদিগের বিবৃতি হইতে অবগত হওয়া যায়। এখন মেন্টাল ডিজিজ যদি হয় তাহলে পাগলের উন্মত্ততা অবস্থায় বা বেশ খানিকটা পাগলামি তার মধ্যে আছে বা মানসিক বিকৃতি যেটা আছে আমি বলছি, তাহলে এই ধরনের অবস্থায় তো রোগীর মধ্যে থেকে কোনো লক্ষণ পাওয়া যায় না। তাহলে এই ধরনের অবস্থায় রোগীর মধ্যে থেকে যদি লক্ষণ না পাওয়া যায় তাহলে আমি অনুমান করে কোন মেডিসিন অ্যাপ্লাই করব। তাই বলা হয় যে এই ধরনের মানসিক রোগ আসার আগে, অর্থাৎ মানসিক কোন রোগের পূর্ববর্তী ইতিহাসে, মানসিক রোগটা স্টার্ট করার পূর্ববর্তী ইতিহাসে প্রায় শারীরিক ব্যাধির কথা পাওয়া যায়। প্রায় শারীরিক ব্যাধির কথা পাওয়া যায়। এই কথাটা কিন্তু আমরা 216-তেও আলোচনা করি। মানসিক রোগের লক্ষণ সংগ্রহের মধ্যে সেই শারীরিক ব্যাধির লক্ষণগুলি যথাযথভাবে থাকা প্রয়োজন। অর্থাৎ এখন যে মানসিক ব্যাধিটা রোগীটার হয়েছে, মানসিক ব্যাধিতে এখন কেমন ধরনের কি আচরণ করছে হয়তো আমি লিখে নিলাম, কিন্তু এই মানসিক ব্যাধিটা আসার পূর্বে তার শারীরিক কি কি অবস্থা ছিল, বা তখনকার মানসিক লক্ষণগুলি কেমন ছিল, বা তখনকার শারীরিক অন্যান্য কি রোগ ছিল, তার কি ট্রিটমেন্ট হয়েছিল, চাপা পড়েছে কিনা বা আরোগ্য মানে উপশম হয়েছিল কিনা, সেই সমস্তগুলি কি, সেই পূর্বের ইতিহাস অর্থাৎ মানসিক রোগ শুরু হওয়ার পূর্ব ইতিহাসটা কিন্তু আমাদের কেস রেকর্ডে অবশ্যই করে সংগ্রহ করতে হবে। শারীরিক লক্ষণগুলি ক্রমশ হ্রাস পাইতে পাইতে, অর্থাৎ শারীরিক লক্ষণগুলি যে পরিমাণে হ্রাস পায় মানসিক লক্ষণগুলি ঠিক সেই পরিমাণে আস্তে আস্তে বৃদ্ধি হয়। আচ্ছা, তখন বিকৃত মানসিক লক্ষণগুলি প্রবল হয়ে ওঠে এবং বিকৃত যে মানসিক লক্ষণগুলি সেই লক্ষণগুলি কিন্তু প্রবল আকার ধারণ করে। দেখো, আমরা অনেক সময় মায়ের মধ্যে ইউট্রাসে বিয়ারিং ডাউন সেন্সেশন বা প্রলাপ, ইউট্রাসের সাথে লিলিয়াম টিক বা অন্যান্য বেশ কিছু মেডিসিনের একটা মানসিক লক্ষণ পাই। এইবার দেখা গেল জরাই যন্ত্রটা কেটে বাদ দেওয়া হলো, অথবা সেই প্রলাপ ইউট্রাসটা এখনো বর্তমান আছে। এইরকম অবস্থা দীর্ঘদিন ধরে চলতে চলতে তার সেই প্রলাপ ইউট্রাস যেটা এখনো আছে বা যদি কেটে বাদ দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু সেই মানসিক লক্ষণগুলি এমন একটা মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়, তখন মানসিক লক্ষণ নিয়েই বা মানসিক রোগী নিয়েই মানুষ ব্যস্ত থাকে। কিন্তু এই মানসিক রোগীটা হলো কেন, এই মানসিক রোগী হওয়ার পূর্ববর্তী অবস্থায় তার কি কি শারীরিক ব্যাধি ছিল এটা কিন্তু অবশ্যই করে আমাদের জানা প্রয়োজন, নতুবা এই জাতীয় রোগীর চিকিৎসায় হাত না দেওয়াই ভালো। আচ্ছা, ব্যাধি মানসিক আকার ধারণ করে এবং মানসিক রোগ বলিয়া পরিণত হয়। তাহলে দৈহিক রোগগুলি চাপা পড়লে মানসিক রোগ লক্ষণগুলি উৎপন্ন হয়। সুতরাং বাস্তবিক মানসিক রোগ স্বতন্ত্র নয়, এই মানসিক রোগটা স্বতন্ত্র নয়। তার কারণ আমাদের দেহেতে মন তোর আলাদা করে দেখানো যায় না। স্থূল দেহযন্ত্রের মধ্যে
মন একটা অংশ, মন বাদ দিলে শরীরের অস্তিত্ব নেই, শরীর বাদ দিলে মনের অস্তিত্ব নেই। যেমন আমাদের গীতায় বলা হয়, স্থূল দেহ থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গণ থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে যে শ্রেষ্ঠ তাকে আত্মা বলা হয়। আমাদের এটা চিকিৎসা বিজ্ঞানে ওই আত্মার স্থানে আমরা ভাইটাল ফোর্স অর্থাৎ জীবাত্মা বলে ধরি, যার অসুখ হয়, পরমাত্মার অসুখ হয় না। তাই আমরা বলতে চাচ্ছি যে মানসিক রোগী আর দৈহিক রোগী, রোগী মন ছাড়া যেমন দেহের কোনো মূল্য নেই, দেহ ছাড়া যেমন মনের কিন্তু মূল্য নেই। এটা আলাদা করে কিছু ভাবার প্রয়োজন নেই। সে অন্যান্য প্যাথি বিজ্ঞানে তারা ভাবে, তারা ভাবুক, আমাদের ভাবার কোনো দরকার নেই। শারীরিক ব্যাধিরই পরিণতি মাত্র, শারীরিক ব্যাধির পরিণতি মাত্র। মানসিক ভাবে যে রোগীগুলি তৈরি হয়, জানতে হবে এই মানসিক রোগীটা শারীরিক রোগের পরিণতি ফল। তার একটা অবস্থা ছিল যখন আরোগ্য করার মতন কোনো ভালো হয়ে থাকে, চিকিৎসকের হাতে পড়লে হয়তো ভালো হয়ে যেত, সেটা না হয়ে সেই শারীরিক ব্যাধি অবদমিত হয়েছে, চাপা পড়েছে, পড়ে এখন মানসিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তাকে পাগল বা অন্যান্য নানান ধরনের বিশেষণ সংযোগে তাকে ব্যবহার করা হয় অমুক। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, এই শারীরিক ব্যাধির পরিণতি ফল হচ্ছে মানসিক ব্যাধি। সেই জন্য মানসিক রোগের লক্ষণ সংগ্রহে পূর্ববর্তী এবং বর্তমান শারীরিক লক্ষণ সংগ্রহের প্রয়োজন, নতুবা রোগ চিত্র সম্পূর্ণ হয় না। তাই এদের রোগীর কেস রেকর্ড করতে গেলে এই মানসিক রোগ হওয়ার পরে আগে তার কেমন ধরনের শারীরিক লক্ষণ ছিল, কি কি রোগে তখন ভুগত, কি কি রোগ ছিল, কি কি ধরনের ট্রিটমেন্ট হয়েছিল, তখন তার মন মেজাজ কেমন ছিল, এগুলি কিন্তু পূর্ণাঙ্গ করে জানা দরকার। নতুবা কিন্তু সেই কেস রেকর্ড পূর্ণাঙ্গ প্রাপ্ত হয় না, আর পূর্ণাঙ্গ প্রাপ্ত না হলে মেডিসিন নির্বাচন হয় না। আমরা 219-এ যাবো এবার। শারীরিক ব্যাধির এই পূর্ববর্তী লক্ষণ সঙ্গের সহিত তাহাদের যাহা কিছু চিহ্ন এখনো বর্তমান আছে। দেখা গেল হয়তো কোনো ডায়াবেটিক বীমা ছিল, সেই ডায়াবেটিক বীমাগুলি অবদমিত হয়ে গেছে, কিন্তু তার চিহ্ন বা সেই প্রোডাক্টের সেই জরায়ু বহির্নির্গমনটা এখনো আছে। তার যে সমস্ত চিহ্ন অর্থাৎ দৈহিক যে সমস্ত চিহ্ন বর্তমান এখনো আছে, যাহারা অপেক্ষাকৃত অস্পষ্ট হইয়া গিয়াছে, ওই মলম দিয়ে সারা হইবে, এখনোই সামান্য একটু দাগ আছে, এই আর কি, অস্পষ্ট হয়ে গেছে, বা ওই জায়গাটা থেকে বাদ হয়ে গেছে, কি হয়তো 800 টাকা ট্রিটমেন্ট হয়ে গেছে, ওটার জন্য আপনার চিন্তা করতে হবে না। আমরা কিন্তু এই অবস্থায় খেয়াল করি যে দৈহিক রোগ লক্ষণগুলি চাপা দেওয়া, দমিত করার পরবর্তী পরিণাম ফল এই মানসিক রোগ। ক্ষণস্থায়ী ভাবে প্রশমনকালে বলা হচ্ছে, এই মানসিক ব্যাধির ক্ষণস্থায়ী প্রমোশনকালে যারা কখনো কখনো সুস্পষ্ট হইয়া ওঠে, দেখা যায় পর্যায়ক্রমিক হয়, কখনো কখনো মানসিক লক্ষণগুলি যখন একটু অবদমিত হয়, তখন শারীরিক রোগ লক্ষণগুলি বৃদ্ধি হয়। এবার শারীরিক রোগ লক্ষণগুলি যখন আবার মলম মারিয়ে দিয়ে বা বিষমিশ্র মধ্যে ট্রিটমেন্ট করে চাপা দেওয়া হয়, তখনই আবার মানসিক লক্ষণগুলি তার বেড়ে ওঠে। তাহাদের তুলনা প্রমাণ করে, যদিও প্রচ্ছন্ন, তারা এখনো বিদ্যমান রয়েছে। বলা হচ্ছে যদিও প্রচ্ছন্ন, পূর্ণাঙ্গভাবে প্রকাশিত নয়, তবুও জানতে হবে যে এই দৈহিক রোগীর সাথে এই মানসিক রোগের একটা সুন্দর মেলবন্ধন আছে। তাই কেস রেকর্ড করার সময় আমাদের কি করতে হবে? আমাদের প্রয়োজন হচ্ছে রোগীর কেস রেকর্ড করার সময়, মানসিক রোগীর কেস রেকর্ড করার সময় এই মানসিক অবস্থা তৈরি হওয়ার পূর্বে তার কোন রোগ ছিল, কি ট্রিটমেন্ট হয়েছিল, তখন তার মানসিক লক্ষণগুলি কি ছিল, বা এখন এই মানসিক রোগের পূর্ববর্তী শারীরিক রোগ কি ছিল, এটা আমাদের অবশ্যই করে জানতে হবে। আমরা 119-এ যাই, দেখি কি বলে। 119-এ বলা হচ্ছে, এই সকল লক্ষণের সহিত রোগীর বন্ধুবর্গ, কারণ এই অবস্থায় মানসিক রোগী ট্রিটমেন্ট করার সময় মানসিক রোগী তো কিছু বলতে পারে না, তখন বলা হচ্ছে এই সকল লক্ষণের সহিত রোগীর বন্ধুবর্গ এবং স্বয়ং চিকিৎসক কর্তৃক যথাযথভাবে লিখিত মন এবং প্রকৃতির অবস্থা যোগ করিয়া আমরা রোগের পূর্ণ প্রতিকৃতি অঙ্কিত করিতে পারি।
অর্থাৎ ওই পাগলকে যারা দেখাশোনা করে বা ওই পাগলের বাড়ির লোকগুলি, ওই মানসিক রোগীর বাড়ির লোকগুলি বা তার সাথে পরিচিত অন্যান্য যে সমস্ত বন্ধু বান্ধবরা আছে, তাদের সাথে জেনে আমরা দেখতে পারি যে এই মানসিক রোগ হওয়ার পূর্বাবস্থায় তার কোন কোন লক্ষণগুলি ছিল, কি কি ধরনের মানসিক লক্ষণ ছিল। যদি এই মানসিক ব্যাধি ইতোপূর্বে কিছুকাল স্থায়ী হইয়া থাকে, তবে ইহাকে সদস্য বিধান মতে আরোগ্য কল্পে সরাগ্ন ঔষধ সঙ্গের মধ্য হইতে এমন একটি ঔষধ অনুসন্ধান করিয়া বাহির করিতে হইবে, যা সুপ্রত্যক্ষভাবে সদস্য লক্ষণ সমূহ এবং বিশেষভাবে সদস্য মানসিক বিকৃতি উৎপাদন করিতে পারে। অর্থাৎ এই ধরনের রোগী ট্রিটমেন্ট করার সময় এমন একটা ওষুধ বের করতে হবে, এমন একটা অ্যান্টিশরিক মেডিসিন ব্যবহার করতে হবে, শরিক গুণ সম্পন্ন মেডিসিন বের করতে হবে, যে মেডিসিনের মানসিক লক্ষণ বা সেই পূর্বের দৈহিক রোগ লক্ষণগুলি কি ছিল তার সাথে একটা সাদৃশ্য রাখতে হবে। এদিকে তবে সেই ওষুধ যদি প্রয়োগ করা যায়, তাহলে ওই মানসিক রোগী আরোগ্যের দিকে ক্রমান্বয়ে আসবে। আমরা 3টে এপিসোড করলাম, এই 3টে এপিসোড 3টে সূত্র নিয়ে আলোচনা করলাম একটা এপিসোডে। আমরা পরবর্তী এপিসোডে দেখি পরবর্তী সূত্রগুলি নিয়ে আবার আলোচনা করব।